সিউড়িতে মাঝরাতে চরম নিরাপত্তাহীনতা, ঘুমন্ত শিশুর গলায় ধারালো দা এবং বাবার কপালে পিস্তল থেকে চালানো হলো দুর্ধর্ষ ডাকাতি। বীরভূমের সিউড়ি থানার আড্ডা গ্রামে রোমহর্ষক ঘটনার জেরে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে নগদ ও গহনা সহ লক্ষাধিক টাকার সামগ্রী লুট করে চম্পট দিয়েছে ডাকাত দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড্ডা গ্রামের বাসিন্দা বিশুমালের বাড়িতে রবিবার গভীর রাতে হানা দেয় দুই সশস্ত্র দুষ্কৃতী। গভীর ঘুমে যখন আচ্ছন্ন গোটা পরিবার, ঠিক তখনই বাইরের দরজার তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ডাকাতরা। এরপর ঘরের দরজায় ঠকঠক শব্দ শুনে বিশুমাল ও তাঁর স্ত্রী দরজা খুলতেই খোদ যমদূতের মুখোমুখি হন তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই এক দুষ্কৃতী বিশুবাবুর কপালে সরাসরি বন্দুক ঠেকায় এবং অপরজন তাদের ছোট্ট শিশুর গলায় ধারালো দা ধরে প্রাণনাশের হুমকি দেয়। বন্দুক আর দায়ের মুখে পরিবারটিকে সম্পূর্ণ জিম্মায় করে আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গহনা সহ লক্ষাধিক টাকার সম্পত্তি লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে সিউড়ি থানার পুলিশ এবং জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আড্ডা গ্রামে বিশুবাবুর বাড়িতে পৌঁছে তদন্ত শুরু করেছেন। জেলা সদরের নাকের ডগায় এমন নৃশংস ডাকাতির ঘটনায় সিউড়ির আইন শৃঙ্খলা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে গেল। আমরা রাত 2টো নাগাদ আমরা শুয়েছিলাম। রাত 2টো নাগাদ ওরা বাড়িতে ঢুকে দরজা ভেঙে ঢুকে আমরা শব্দ পাইনি। দুটো ফ্যান চলছিল যেহেতু, ওই জন্য আমরা কোনো কিছু বুঝতে পারিনি। ঘরে এসে যখন ওরা ঠকঠক করে তখন আমরা জিজ্ঞেস করলাম যে কে মা, আমার শাশুড়ি ওই রুমে থাকে বলে আমরা জিজ্ঞেস করলাম। ওরা হিন্দিতে মিথ্যা কথা বলেছে যে পেটে বাজছে। আমরা ভাবলাম আমার ভাসুর পেটে বলে আমরা খুলেও দিয়েছি, আমরা তো জিজ্ঞেস করিনি। যেই আমরা খুলেছি সে আমার স্বামীর ওপর ওরা বন্দুক তাক করে কপালে বন্দুক ধরে, যেহেতু এবারে আমার ছেলের গলাতে একজন যে দা ধরলো, একজন আমার স্বামীর গলাতে বন্দুক ধরেছে। এবারে আমরা কিছু ওই মুহূর্তে আমরা আতঙ্কিত হয়ে গেছি, আমরা কিছু বলতে পারলাম না। আমাদেরকে এক জায়গাতে বস করিয়ে আপনার যা ছিল সমস্ত কিছু জিজ্ঞেস করে নিয়ে গেল, চুরি করলো, তোমার এগুলো আলমারি লকগুলো সব কিছু ভেঙে আর করে যা ছিল সব নিয়ে গেছে। মোটামুটি ঢুকেছিল বাড়িতে আমার মোটামুটি 2:45 এরকম হবে। তো প্রথমে আমার বাড়িতে ঢুকে ওই তালাটা ওখানে রয়েছে, তালাটা ভেঙে ঢুকেছে। প্রথমে আমার রুমে যে আমি শুই সেখানে দুবার ঠকঠক করলো, মানে ঠকঠক করে বলছে পেটা আসছে এরকম করে। আমি দরজাটা যেমনি খুলেছি আমার মানে কপালের কাছে পিস্তল টাইপের একটা বাই করলো, নেমেছে তো বস কি কেছে সব বাই কর না। আমি বললাম আমাদের কিছু নেই। তখন এইগুলা খুলে আর করে তারপরে ওখানে ওই ঘরে খুলে আর করে নিয়ে এসে তারপর ওখানে পেলো না। মা এই রুমটাতে মা শুয়ে থাকে, মায়ের রুমে প্রথমে এই বাক্সগালা এই যে ভেঙেছে, বাক্সগালা এখানে কিছু টাকা ছিল আর সোনাদানা কিছু ছিল। আর এইখানে মোটামুটি বাসন 20 থেকে 25টা থালা এরকম ছিল। 20-30টা মতন ধরো, লক্ষ টাকা হবে না। দুজন ছিল। আপনার বউ আর ছেলেকে কোথায় ছিল? আমার বউ আর ছেলেকে প্রথমে ওখানে সবাইকে ভরে দিয়েছিল ওই রুমটাতে, খাবারটা বাতির থেকে লাগিয়ে দিয়েছিল। তারপরে আমার বউকে একবার নিয়ে আসে, এখানে রাখে জিজ্ঞেস করে যে এগুলা কোথাও কি আছে বল, আর নোংরা ভাষা বলে উল্টো পাল্টা করবার ধান্দা করে। আপনাকে কোথায় আটকে দিল? আমাকে ওই রুমটাতে আটকেছিল। কজন? আমাকে ছিল আর মাকে ছিল, আর বউকে এদিকে নিয়ে চলে এসেছিল, বউটাকে আগে ডাকে এই রুমটাতে। বলছি চুরি এই ডাকাতি কি প্রথম? এরকম কোনো ঘটনা ঘটেছে? না, এলাকায় একবার ঘটেছিল, তখন অনেক এগুতে প্রায় তখন মোটামুটি 20 এরকম ঘটনা কি প্রথম? না, এরকম ঘটনা কোনদিন হয়নি, এটাই প্রথম হয়েছে। কতটা আতঙ্কিত? আতঙ্কটা তো খুব লাগছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি অবস্থা রয়েছে ঘরে? ঘরে অবস্থা দেখতে এগুলো সব চলে গেছে, সব ছেড়ে ফেয়ে একাকার করে দিয়েছে। ভেঙে তোমার ঘরগুলো সব তছনছ করেছে। বাঁশ কাটা ভেঙে সোনা ছিল, পয়সা ছিল, তোমার 10,000 টাকা পয়সা ছিল, সোনা ছিল, রূপোর জিনিস ছিল, এগুলো সমস্ত কিছু বার করে নিয়েছে। আমাদের ঘরে যা কিছু ছিল, আমার ছেলের গলাতে কেঁদে লাগিয়েছিল, একটা দা নিয়ে আমার ছেলের গলায় ধরেছিল, আমার স্বামীর গলায় বন্দুক তার করেছিল বলে আমরা কিছু করতে পারিনি ভয়ে। এই ঘরের জিনিসগুলো, এই যে আমাদের এই ট্যাঙ্কটা বাঁশ কাটা, এটা ভেঙে ওরা সমস্ত কিছু জিনিস যা ছিল সমস্ত কিছু বার করে নিয়ে গেছে। সোনা ছিল, পয়সা ছিল, রূপোর জিনিস ছিল। ওইখানে আমাদের দু বস্তা তোমার কাঁসাকাতে, 2 বস্তা এই বাসকাতে, একটা এই বাসকাতে, তারপরে আপনার এইখানটাতে একটা বস্তা ছিল, ওইখানে 2 বস্তা কাঁসার বাসনপত্র ছিল। ওগুলো আমাদের আলমারির কোনো লক নেই, সমস্ত কিছু ভেঙে এখানে যত কিছু যা ছিল গয়না গাটি পয়সা এগুলো সমস্ত কিছু নিয়ে গেছে। এই যে আমার ছেলের সোনার রূপোর জিনিস সব লক ভেঙে সোনার রূপোর জিনিস ছিল, এগুলো নিয়ে গেছে। রাতের বেলাতে এসে লক
আমাদের এই ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল, দুটো মোবাইল ছিল, দুটো মোবাইলই নিয়ে গেছে আমাদের। আমাদের বাড়িতে এখানটাতে বলছে পেটে বাসছে, খুব ভুল হলো, পেটে বাসছে, ঠকঠক করেছে। প্রথমে আমরা ঘর বন্ধ ছিল, আমরা এমনি জিজ্ঞেস করেছি যে কে মা, আমার শাশুড়ি ওই রুমে থাকে, তাই আমরা জিজ্ঞেস করে হয়েছে। আপনার দুটোর সময় করে ওরা বাড়িতে ঢুকেছে। এবার আমাদের বাড়িতে প্রথমে মেন গেটে ঢুকে দরজাটা ভেঙেছে, তালা ছিল, তালা ভেঙে ওরা ঢুকেছে। নিয়ে তালা ভেঙে ঢুকেছে। আমাদের এই গেটটা যে আছে, এই গেটটা আমরা লাগাতে আজকে ভুলে গেছি। এই যে মাঝের এই যে ওই গেটটা, হ্যাঁ ওই গেটটা লাগাতে ভুলে গেছি। ওরা ওইখানেই ঢুকেছে মেন গেটে। নিয়ে আমরা ওই গেটটা লাগাতে ভুলে গেছি বলে ওরা আমার ঘরে ঢুকে যায়। আর ওখানে আমার স্বামী মোবাইল চার্জ দেওয়া ছিল, ওর আগে মোবাইলটা পেয়ে যায়, মোবাইল নিয়ে নিয়েছে। এবার আমাদের কথা